সো আজকে ডেট হচ্ছে 20 নভেম্বর। এখন দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল চলে এসেছি হচ্ছে বোলপুর স্টেশনে, যেখানে আমি এখন বিশ্বভারতীতে চেপে এখন বসে পড়েছি। সকালবেলায় ভাইবস এনজয় করতে করতে বেরিয়ে পড়েছি, যেখানে চারিদিকে তোমরা কুয়াশা একদম দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা নেমে গেলাম হচ্ছে এখানে চুচুড়া স্টেশনে। চুচুড়া স্টেশনে নামা অ্যাকচুয়াল কারণ হলো আমরা যাবো হচ্ছে এখন নৈহাটি। এখান থেকে নেমে আমি ট্রেনে নয়, এট ফার্স্ট আমি চেক পড়েছি এখানে টোটোতে, কারণ টোটো থেকে যাবো হচ্ছে এখানকার একদম নিয়ারেস্ট যেটা ফেরি ঘাট আছে সেই ফেরি ঘাটের মধ্যে, যেখানে এট ফার্স্ট ঢুকে তোমাদেরকে কেটে নিতে হবে টিকিট। এখানে টিকিট প্রাইস হচ্ছে খুবই চিপ, জাস্ট 8 টাকা এখানে টিকিটটার প্রাইস। আর এটা এই জায়গাটার নাম দেখতে পাচ্ছ তোমরা। ফেরি ঘাট দিয়ে আমরা যাবো হচ্ছে এখন নৈহাটি যাবো হচ্ছে বড় মার মন্দির দর্শনের জন্য। ট্রেন ছাড়া যখন আরেকটা কিছু অপরচুনিটি পেয়েছি তো অবশ্যই এই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে, কারণ এটা একটা বেস্ট ফটোজেনিক জায়গা বলতে গেলে। অবশ্যই একদম সাইডেই গঙ্গা বয়ে যাচ্ছে, যেটা একদম দেখতে অ্যামেজিং লাগছে। জায়গাটা যখন হেঁটে যাবে তখন একদম পুরো বুঝতে পেরে যাবে যে কতটা অ্যামেজিং ভাইবস। এন্ড এখন বেশি লেট না করে আমরা এখন ঝটপট চলে গেলাম হচ্ছে একদম বোটে, কেননা বোটে বলতে গেলে একদমই ফুল হয়ে গেছিল। ফুল না হওয়া অব্দি বোটটা ছাড়ে না। গঙ্গা পার হওয়ার জন্য আমি চেপে পড়েছি হচ্ছে এখন ওখানে বোটে, যেখানে বোটের ভেতরে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম পুরো চারিদিকে সব লোকজন বসে পড়েছে, এবং ভিড় হয়ে গেছে চারিদিকটা। তো এখানে দাঁড়িয়ে জাস্ট কিছু 5-7 মিনিটের পথটা এখানে ভাবলাম একটু পার করে দিই। কিছুক্ষণের মধ্যে এখন দেখতে পাচ্ছ বোটটাকে খুলে দিল। যখন গঙ্গার উপর যখন বোটটা যাচ্ছিল তখন এই ভিউটা তো অ্যামেজিং লাগছে। ইভেন এখন চারিদিকে এত ঠান্ডা যে মিনিমাম 10টা বাজছে, তাও চারিদিকে কুয়াশা তোমরা এখন চেক আউট করে নিতে পারছো। এখন কিছুক্ষণের মধ্যে মানে অ্যাকচুয়ালি লেগেছিল হচ্ছে 5 থেকে খুব 6 মিনিটের মধ্যে এই নদীটা পার করে আমরা এখন চলে এলাম হচ্ছে নেক্সট যে ফেরি ঘাটটা আছে ওখানে। জাস্ট ওই সাইড থেকে দেখতে পাচ্ছ একদম এই সাইডে ফেরি ঘাট অব্দি আমরা এখন চলে এলাম। অ্যান্ড এটা হচ্ছে ওই ফেরি ঘাটটা দেখতে পাচ্ছ, খুব বিউটিফুল। আর যে বোটটাতে এলাম সেটা হচ্ছে 2nd ফ্লোর ছিল, অবশ্য চাপা হলো না, বাট নেক্সট টাইম এলে কোনোদিন না কোনোদিন অবশ্যই চাপবো। এখানে টাইমটা নষ্ট না করে আমরা এখন চটপট বেরিয়ে পড়লাম হচ্ছে ফেরি ঘাটের বাইরে যাওয়ার জন্য, কেননা এখান থেকে জাস্ট মন্দির একদমই সামনে, মানে 350 বা 450 মিটারের মধ্যে এখানে একদম পুরো মন্দিরটা আছে। তো এখানে জাস্ট একটু সামনে একটু হেঁটে একদম তোমরা মন্দিরটাকে দেখে নিতে পারবে। কিছুক্ষণের মধ্যে চোখে একটা একদম লম্বা লাইন পড়লো। এই লাইনটা একটু বেশি লম্বা ছিল, এটা অ্যাকচুয়ালি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য লাইন। বাট লাইনটা দেখতে যতটা বড় অতটা বেশি টাইম লাগছিল না, কারণ এত বড় লাইনটা জাস্ট 8 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। তো মন্দিরে যাওয়ার আগে আমি বলে দিই আমাদেরকে জুতো খুলতে হবে। ইভেন এই আশেপাশে অনেকগুলো তোমরা দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা পুজো দেওয়ার জন্য ডালার সব সামগ্রী পাবে। যখন তোমরা ডালা কিনবে তখন তোমাকে জুতো রাখার ব্যবস্থা করতে হবে। আর আমরা এই শপটাতে, যে শপটা অ্যাকচুয়ালি আমি কোনো নাম খুঁজে পেলাম না, তো অবশ্যই বলতাম এই শপটা থেকে আমরা জুতো সব ছেড়ে দেওয়ার ডালার প্রাইস হচ্ছে জাস্ট 101 টাকা। নেক্সট তারপর টাইমটা না নষ্ট করে আমরা এখন দাঁড়িয়ে পড়লাম হচ্ছে লম্বা লাইনের মধ্যে, যে লাইনটা অবশ্যই দেখতে দেখতে বললাম খুব তাড়াতাড়ি একদম ক্লিয়ার হয়ে গেল। এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ টাইম পাস করতে করতে চলে এলাম হচ্ছে এখানে মন্দিরের একদম মুখটাতে। এটা হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ, আর পেছনে তোমরা একদম ভিড় দেখতে পাচ্ছ, এখন ডাবল ভিড় বেড়ে গেছে। আর আগে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। এখানে এন্ট্রেন্স একদিকে এক্সিট এক সাইডে। তো এটা এন্ট্রেন্সের মধ্যে দিয়ে আমরা এখন ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এন্ড ভেতরে এটা একদম বিউটিফুল পারে একদম পুরো মন্দিরটা। এন্ড এখানে আমি ঢোকার পর জানতে পারলাম, এটা অবশ্য আমার কাছে মিস্টেক হয়ে গেল, যে এখানে ফটো টটো সব তোলা যায় না, তো এখানে তুললে প্রবলেম থাকে। বাট অনেকে এখান থেকে একটা লাইন ছিল, এই লাইনের পেছন দিকে তুলছিল, তো তাই আমি এখান থেকে রেকর্ড করে নিলাম। বাট ভেতরে কোনো ফটো তোলা একদমই ঠিকই নয়। তো এখানে বাইরে বেরিয়ে এখন দেখতে পাচ্ছি বাইরে বেরিয়ে ভাবলাম যে একটু মিষ্টি কিনবো, তো তার জন্য আহারে বাহারে নামে একটা অ্যামেজিং দোকান দেখতে পেলাম। অবশ্য নামটা দেখে খুব ভালো লাগলো, তো এখান থেকে আমি এরকম টাইপের কি মিষ্টি নিলাম, যেটা নামও জানি না, এবং এটা খেতেও ভালো ছিল না। আর এখানে অনেক টাইপের মিষ্টিগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে আমি প্যারা নিলাম, যেগুলো 10 টাকা করে পিস ছিল, বাট এটা খেতে খুব সুন্দর ছিল। যদি আসলে এখান থেকে মিষ্টি নিতে পারো, এটা অ্যাকচুয়ালি মন্দিরের অপোজিটে। দেন এখান থেকে মিষ্টি নেওয়ার পর আমরা এখন সোজা তার অপোজিট সাইডে বললাম হাঁটতে লেগে গেলাম হচ্ছে স্টেশনের পথে, কারণ এখান থেকেও স্টেশন হচ্ছে খুবই একদম সামনে হাঁটা পথ, জাস্ট 500 মিটারের মধ্যে স্টেশন। এখান থেকে তোমরা বর্ধমানে যে কোনো ট্রেন পেয়ে যাবে।